কুয়েতের শ্রমবাজারে শ্রমিক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন খাতে উন্নতি করতে প্রয়োজন দক্ষ কর্মীর। কুয়েতের সরকার নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি দক্ষ শ্রমিকদেরও নিয়োগ দিয়ে থাকেন। স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, নার্স এবং নির্মাণ খাতে দক্ষ কারিগর, মিস্ত্রি ও প্রকৌশলীদের যেমন চাহিদা রয়েছে, তেমনি বিভিন্ন সেবা খাতে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন কর্মীরও রয়েছে ব্যাপক চাহিদা। কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ এবং পানি সেক্টরে বিভিন্ন দেশের প্রকৌশলীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশি প্রকৌশলীরাও। তবে এক সময় কুয়েতে অনেক বাংলাদেশি প্রকৌশলী থাকলেও বর্তমানে আছেন হাতে গোনা কয়েকজন। ভিসা জটিলতার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান অনেকে। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নতুন ইঞ্জিনিয়ার না আসার কারণ যেটা হলো ভিসার সমস্যা। ভিসাটা যদি খোলা থাকতো ব্যক্তিগতভাবেও অনেকেই হয়তো আসতে পারতো চাকরি নিয়ে ইঞ্জিনিয়ার হিসাবে বা প্রফেশনাল হিসাবে। সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। কুয়েতে জনশক্তি নিয়োগে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে নিতে হয় বিশেষ অনুমতি বা লামানা। বাংলাদেশের ক্ষেত্রে এ প্রথা বাতিল করে বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।